কুণাল ঘোষ লিখেছেন যে এটাই কি সেই শতরূপ ঘোষ, এই কি সেই শতরূপ ঘোষ বলে পোস্ট করেছেন। আমি প্রথমেই বলি যে হ্যাঁ, আমি সেই শতরূপ ঘোষ। যেমন আপনি সেই কুণাল ঘোষ যাকে কবির সুমন একটা প্যারোডি গানে ছেনাল ঘোষ বলেছিল, আপনি সেই কুণাল ঘোষ। যেরকম আপনি সেই কুণাল ঘোষ যিনি একসময় মমতাকে চোর বলতেন, এখন মমতাকে সৎ বলেন, তেমন আমি সেই শতরূপ ঘোষ। দেখুন, আমার বাবা কার নামে কিনবে তো কুণালের বাবা ঠিক করবে না। আমার বাবার, আমি ছেলে, আমার নামে আমার বাবা কিনেছে। কুণালের বাবার হয়তো এদিক ওদিক হয়তো ছড়িয়ে ছিটিয়ে আরও অনেকে ছিলেন, গোপনে হোক প্রকাশ্যে হোক। আমার শখ কি বলুন, আমার শখ খুব সামান্য। যদি পার্থ চট্টোপাধ্যায়ের সকালদাদের সঙ্গে আমার শখগুলোকে তুলনা করো, কি এই মদন মিত্র শখের সাথে আমার শখ তুলনা করো, তাহলে দেখবে আমার শখ খুব সামান্য। কুণাল ঘোষকে বরং বলবো যে আপনি বরং আপনার নেতা কি আপনার সতীর্থ দলের পার্থ চ্যাটার্জি, তার শখ নিয়ে ভাবুন। এই দেখুন, পার্থ চ্যাটার্জির বান্ধবীর ফ্ল্যাট থেকে কিছু পাওয়া গেল, ঠেলনা টেলনা পাওয়া গেছে, সেই সব শখগুলোকে নিয়ে আপনি ভাবুন, দেখবেন এই বয়সে ভেবেও আনন্দ। যে হাতে লাল পতাকা ধরেছি সেই হাতে জীবনে চুরির টাকা ধরবো না। এবং এটা আমি আমার হয়ে বললাম না, আমাদের দলের প্রত্যেক নেতা প্রত্যেক কর্মীর হয়ে বললাম। ওই সেই সময় আমার ধারণা অনিল বিশ্বাস বোধহয় ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেই সময়কার কথা এটা। তাছাড়া এরকম গরু ছাগলের মতো কথার তো কোনো উত্তর হয় না যে ইন্ডিয়ান অয়েলে চাকরি হয়নি কেন না সে সিপিএমের কার্ড দেখাতে পারেনি। আর ব্রাত্য বসুর পশ্চিমবঙ্গ সরকারের আমলে কলেজ শিক্ষকের চাকরি হয়েছিল কেন, ব্রাত্য বসু সিপিএমের কার্ড দেখিয়েছিল বলে। এটা অরিজিনাল রসিদ, দুটো রসিদ। এইটা হচ্ছে ক্যাশের, আমার বাঁ হাতে যেটা ধরা আছে, ডান হাতে যেটা ধরা আছে চেকের।